হাই, আমি আরবি আর আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ, দেখছেনও। আর আজকে যে গল্পটা, যে এপিসোডটা আজকে হবে সেটা হচ্ছে উইজা বোর্ড নিয়ে। হ্যাঁ, এটা একটা বোর্ড গেম, সাধারণত একটা বোর্ড গেম, কিন্তু সাধারণ বোর্ড গেম অলৌকিক ছোঁয়া। মানে হলো, এই বোর্ড গেমটা যদি আপনারা খেলতে বসেন, ফার্স্ট অফ অল মাই অ্যাডভাইস, মাই সাজেশন, কেউ একা খেলতে বসবেন না এই বোর্ড গেমটা। একদম কেউ একা খেলতে বসবেন না। যদি বোর্ড গেম খেলতে চান তাহলে গুড টাইম, বজ্রপাতে। হ্যাঁ, তো যদি কেউ এই বোর্ড গেম খেলতে চান তাহলে অবভিয়াসলি ফ্রেন্ডস গ্রুপে খেলবেন। আমার একজন সাবস্ক্রাইবার তার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে এই উইজা বোর্ডকে নিয়ে। ঠিক এরকমই এক বৃষ্টির সন্ধ্যায় সে আর তার দুই বন্ধু মিলে উইজা বোর্ড গেম খেলার প্ল্যানিং করে। তারপর ঘটে তাদের সাথে কিছু ঘটনা, অলৌকিক ঘটনা, ভালো ভয়ের। তো চলুন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, এই জিনিসটাকে আপনারা মানে আমার লাস্ট এপিসোডেও দেখতে পেয়েছিলেন, এমিলি রোজের। কিন্তু বেসিক্যালি এই ট্যাবলেটটা কিন্তু আমার নয়। হ্যাঁ, এটা আমার বাবার, বাট আমি এখন ইউজ করছি কারণ এটা আপনাদের সামনে পড়ার জন্য। বাট কোনোদিন আপনাদের সাপোর্টে, আপনাদের হেল্পে যদি সেরকমভাবে চ্যানেল গ্রো আপ করে, তো যেমন এখন গ্রো করছে, তাহলে অবশ্যই এরকম একটা ট্যাবলেট আমার নিজেরও হবে। আমি নিজেরই চাই, আসলে বাবারটা সেরকমভাবে ইউজ করতে চাই না। কিন্তু এখন যেহেতু একটা ফোনে রেকর্ডিং করছি, তাই এরকমভাবে না দেখিয়ে তো পড়তে পারবো না, তাই জন্যেই গল্পটা আমি পড়ছি উনি যেভাবে লিখেছেন সেভাবেই। আর এখানে উনি ওনার নাম প্রকাশে ইচ্ছুক নন, তাই উনি ওনার আর বাকি দুই বন্ধুর নাম চেঞ্জ করে পাঠিয়েছে। বর্ষার এক সন্ধ্যা, আমরা তিনজন, আমি অনন্যা, রাহুল আর টিনা, ঠিক করলাম আজ একটু থ্রিলিং কিছু করা যাক। রাহুল ওর দাদুর ঘর থেকে এনে ফেললো একটা পুরনো উইজা বোর্ড, ধুলো জমে থাকা কাঠের বোর্ড, পাশে লেখা ইয়েস নো আর এক কোণে গুড বাই। আপনারা যদি উইজা বোর্ড দেখে থাকেন তাহলে দেখবেন যে মাঝখানে অক্ষরগুলো থাকে, দুপাশে থাকে ইয়েস নো আর একটা কর্নারে থাকে গুড বাই। রাহুল, চল দেখি আত্মা সত্যি আছে কিনা। আমরা মোমবাতি জ্বালালাম, আলো নিভিয়ে দিলাম, আঙ্গুল রাখলাম বোর্ডের প্ল্যানচেটে। বোর্ড গেম, এই উইজা বোর্ড গেম খেলার সময় মেনলি একটা ছোট্ট উডেন পিস পাওয়া যায়, কাঠের টুকরো পাওয়া যায়, সেটাকেই প্ল্যানচেট বলা হয়। সেটার ওপরেই ধরুন আমরা 5 জন আছি, আমি আর আমার 4টে বন্ধু আছে, আমরা ঠিক করলাম যে উইজা বোর্ড খেলবো। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের এক এক আঙ্গুল করে ওই প্ল্যানচেটের ওপরে রাখতে হবে, রেখে তারপরে খেলা খেলতে হবে। তো ওরাও রেখেছে, দিয়ে ওরা শুরু করলো, ইজ দেয়ার এনিওয়ান উইথ আস। বোর্ডটা নড়ল, ধীরে ধীরে লিখল ইয়েস, মানে কেউ আছে। সবাই তো চমকে গেছে। তারপরে টিনা ওদের মধ্যে থেকে জিজ্ঞেস করলো, হু আর ইউ, তুমি কে? অক্ষরগুলো গঠন করলো ড্যানিয়েল। তারপর এলো মার্ডার। হঠাৎ মোমবাতি নিভে গেল, ঘর ঠান্ডা হয়ে উঠল। তারপর বোর্ডে লেখা উঠল, লুক বিহাইন্ড, পেছনে দেখো। 3 জন একসাথে পিছনে তাকালাম। কোণের অন্ধকারে দাঁড়িয়ে এক ছায়া, মুখ দেখা যায় না, কিন্তু চোখ দুটো যেন জ্বলছে। আমার একটু গায়ে কাঁটা দিয়ে উঠলো, কারণ আমি মাঝখানে প্ল্যানিং করেছিলাম যে আমি উইজা বোর্ড খেলবো। এটা শুনে একটু কম ইন্টারেস্টেড হয়ে গেলাম খেলতে আর কি। মানে এরকম যদি হট করে হয় যে লুক বিহাইন্ড, আর আমি পেছনে তাকিয়ে দেখলাম সত্যি কেউ আছে এরকম কর্নারে দাঁড়িয়ে, যার মুখ দেখা যাচ্ছে না কিন্তু চোখ জ্বলছে,
অনন্যা চিৎকার করে উঠল। অনন্যা মানে হচ্ছে যে লিখে পাঠিয়েছে। তারপর মুহূর্তের মধ্যে ছায়াটা মিলিয়ে গেল। আমরা বোর্ড গুটিয়ে ফেললাম, ওরা বোর্ডটাকে গুছিয়ে নিল, কিন্তু একটাই ভুল করে ফেললাম, গুড বাই বলা হয়নি। উইজা বোর্ড গেমের খেলার কিছু নিয়ম আছে, মানে আপনি যেভাবে খুশি আপনি শুরু করতে পারেন যে কোনো প্রশ্ন দিয়ে, কিন্তু প্রশ্নগুলো সেরকম সঠিক হতে হবে যাতে যাকে আপনারা ডাকছেন সেই বোর্ডের মাধ্যমে, যে এন্টিটি বা যে আত্মাকে আপনারা ডাকছেন, সে যেন ক্রুদ্ধ না হয়, সে যেন রেগে না যায়। এবার ওরা যে প্রশ্নগুলো করেছিল সেগুলো ঠিকই আছে, কিন্তু উইজা বোর্ড গেমের নিয়ম হচ্ছে যখন আপনি শেষ করতে চাইবেন তখন আপনাকে আপনার প্ল্যানচেটটা নিয়ে গুড বাই যেখানে লেখা আছে সেখানে গিয়ে রাখতে হবে। যদি গুড বাই না বলে বোর্ড গেম এক্সিট করেন বা প্ল্যানচেট থেকে যদি সরে চলে আসেন বা বোর্ড গেম যদি গুছিয়ে ফেলেন, তাহলে অনেকে বলে, অনেকের এক্সপিরিয়েন্স আছে যে এরকম তাদের সাথে কোনো না কোনো বাজে ঘটনা, কোনো না কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্সেস হয়েছে। এবার আমি খেলিনি, যেটা বললাম আমার খেলার প্ল্যানিং ছিল, কিন্তু এটা শুনে আই উইল থিঙ্ক টুয়াইস। কিন্তু তবুও এগুলো নিয়ম, এগুলো মেনেই খেলতে হয়। সেই রাত থেকে পাল্টে গেল সব কিছু। রাহুলের ফোনে সারা রাত কল আসতে লাগলো, আর ওর পাশে শুধু নিঃশ্বাসের আওয়াজ। টিনা শুনতে পেত জানলার কাছে নখের আঁচড়, 3য় তলা থেকে। বাবারে। আর আমি অনন্যা, আমি প্রতিদিন স্বপ্ন দেখতাম একটা কালো চোখওয়ালা মানুষকে বলতে, তুমি আমাকে ছাড়োনি। মানে অনন্যা বলছে যে ও প্রত্যেক দিন স্বপ্ন দেখতো যে ও কোনো কালো চোখওয়ালা মানুষকে বলছে যে তুমি আমাকে ছাড়োনি। কয়েক সপ্তাহ পর রাহুলকে ওর ঘরে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। ডেস্কে খোদাই করা ছিল একটাই শব্দ, গুড বাই। এতটুকুই অনন্যা শেয়ার করেছে। এরপরে ও আর কিছু লেখেনি যে এরপরে রাহুলের সাথে কি হয়, ওকে যে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তারপরে কি ওর জ্ঞান আসে নাকি অন্য কিছু ঘটে গিয়ে থাকে, ও আর কিছু লেখেনি। এত দূরই লিখেছে। তো এটা তো ছিল ওর ঘটনা যেটা ওর সাথে ঘটে গেছে। এরপর আমি বলবো উইজা বোর্ড নিয়ে। দেখুন, বেসিক্যালি উইজা বোর্ড অ্যাকচুয়ালি একটা স্পিরিট কলিং বোর্ড, যে বোর্ডের মাধ্যমে আপনি আপনার আশেপাশে থাকা আত্মাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যোগাযোগ স্থাপন করতে পারেন, তাদেরকে ডাকতে পারেন। প্ল্যানচেটই বলা যায়। উইজা বোর্ড একরকমের প্ল্যানচেটই, কিন্তু প্ল্যানচেটের নিয়মগুলো একটু আলাদা আর উইজা বোর্ডের নিয়মগুলো একটু আলাদা। যেমন ধরুন, উইজা বোর্ডে A থেকে Z অবধি অ্যালফাবেটস লেখা থাকে, আর 3টে শব্দ মেনলি থাকে, যেটা বললাম, ইয়েস, নো আর গুড বাই। এবার অনেকে বলে নাকি যে স্পিরিট ওয়ার্ল্ড, যেটা আমরা বলি স্পিরিট ওয়ার্ল্ড বা অন্য ডাইমেনশন, যেটা আমাদের সাথে ম্যাচ খায় না, একটা প্যারালাল ইউনিভার্স, অন্য ডাইমেনশন, সেটার গেট ওপেন করে দেয়, সেটার দরজা খুলে দেয় এই উইজা বোর্ড। মানে ধরুন আপনি উইজা বোর্ড খেলছেন, খেলতে খেলতে আপনি এমন কাউকে ডেকে ফেললেন অন্য কোনো ডিমেনশন থেকে যে তারপরে আপনি ওকে আর ফেরত পাঠাতে পারছেন না। সমস্যা সেখানে হয়ে যায়, ওখানেই প্রবলেমটা হয়ে যায়। ধরুন আমি আজকে খেলছি, খেলতে খেলতে আমি কাউকে ডেকেছি তো ঠিক আছে, তার সাথে আমি কথাবার্তা বললাম, সে আমি যা প্রশ্ন করলাম সে আমার প্রশ্নের উত্তরও দিল, কিন্তু তাকে ঠিক মতন তার ডাইমেনশনে ফেরত পাঠানোটাও কিন্তু আমার দায়িত্ব, সেটা পাঠাতে হয়। ওই জন্যই বলে যে বোর্ড গেম, মানে মেইনলি উইজা বোর্ড খেলতে বসলে গুড বাই না করে যেন না উঠি। আর খেলার সময় যাই হয়ে যাক না কেন, ওই যে উডেন পিসটা যেটাকে আমরা প্ল্যানচেট বলছি, সেটার ওপর থেকে যেন হাত না সরে। বোর্ড গেম খেলতে খেলতে কেউ যেন মাঝখানে না উঠে চলে যায়। এগুলো নিয়ম, এগুলো মেনেই খেলতে হয়, তাছাড়াই সমস্যা হবে, প্রবলেম হবে।
আবার অনেকে বলে যে এটা শুধুই আইডিয়া মোটর, মানে আমাদের নিজের মানে আমরা নিজেরাই আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এই প্ল্যানচেট ঘোরাই, নিজেরাই নিজের সাবকনশিয়াস মাইন্ডের সাথে কথা বলি বা কথা বলার চেষ্টা করি। কিন্তু যারাই এই ভিজা বোর্ড গেম খেলেছে তারা প্রত্যেকেই একটা কথা বলেছে যে এই বোর্ড গেমটা কোনো সাধারণ বোর্ড গেম নয়, আর এটা নিয়ে মজা করাটাও উচিত নয়। আসলে কি বলুন তো, সব কিছুই বিশ্বাসের ওপরে। কেউ যদি বিশ্বাস করে খেলে যে এর মাধ্যমে স্পিরিট কলিং করা যায়, স্পিরিট কল করা যায়, হয়তো সত্যি হলেও হতে পারে। আবার আমি খেলিনি, ওরা খেলেছে, ওদের সাথে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, আর ওরা তো এটার জন্যই খেলেছিল যে দেখবে যে কেউ আছে কিনা, কেউ আসে কিনা, কিছু হয় কিনা, আর ওদের সাথে ঘটে গেছে। সে মেয়ে আরও বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে ধরুন আপনি কাউকে ডেকে ফেলেছেন, তার সাথে আপনি যোগাযোগ স্থাপন করেছেন, তার সাথে আপনি কথা বলছেন, ঠিক আছে, কিন্তু আপনি যে গুড বাই করলেন, করে যে বোর্ড থেকে যে এক্সিট নিলেন, মানে বোর্ড গেম থেকে যে এক্সিট নিলেন, তারপরেও কিন্তু আপনি কনফার্মেশন পাচ্ছেন না, আপনি কিন্তু শিওর হচ্ছেন না যে সে আপনার মানে আপনার ডাইমেনশন থেকে আপনাকে ছেড়ে চলে গেছে কিনা। সে কিন্তু এখনো আপনার পাশেই থাকতে পারে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না। ঠিক এই কারণের জন্যেই এই বোর্ড গেম বা এরকম যতগুলো গেম আছে খেলতে মানা করা হয়। আর যদি কেউ খেলেও সে সব রকমের প্রিকশনস, সব কিছু রুলস জেনে সেভাবেই যেন খেলে, নিজের মতন করে যেন কেউ এই বোর্ড গেম না খেলতে যায়। তা না হলে অনন্যাদের সাথে যা ঘটে গেছে সেটা আপনাদের সাথে ঘটলেও ঘটতে পারে, বলা কিন্তু খুব মুশকিল। তো এই ছিল আজকের ঘটনা ভিজা বোর্ডকে নিয়ে, ভিজা বোর্ড গেমকে নিয়ে। যদি আজকের এপিসোড ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।